একবার না একাধিকবার স্মারক জমা দিয়েছি, আমাদের কাছে প্রমাণ আছে। তো ওনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আজকে আমরা 20 দিন ধরে আমাদের অফিস কার্যক্রম একদিকে পরিচালনা করেছি, আর একদিকে সারা বাংলাদেশ থেকে অল্প অল্প প্রতিনিধি এনে আমরা এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। ঝড় বৃষ্টি ঈদ সব কিছু আমরা রাস্তায় কাটাইছি। কোনো রাজনৈতিক দল বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আপনাদের এই আন্দোলন বা কর্মসূচির সাথে সংহতি বা জি আমাদের সাথে অলরেডি অনেকগুলো রাজনৈতিক দল সংহতি জানিয়ে গেছেন এবং আরও আসবেন। আমরা সেই অপেক্ষায় বসে আছি। এবি পার্টির চেয়ারম্যান, তারপরে হচ্ছে বাসদের চেয়ারম্যান, জাসদের চেয়ারম্যান, এরকম অনেক মানুষ। কি বলছেন? তারা আমাদের দাবিগুলোকে যৌক্তিক বলছেন এবং ওনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং ওনারা আশ্বস্তও করেছেন যে ওনারা সরকারের সাথে এটা বসবেন। এই কর্মসূচি আর কতদিন চালিয়ে যাবেন? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পরিত্যাগ করছি না এবং এতদিন আমরা যে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে এখানে বসেছিলাম, আমরা এখন কর্মবিরতিতে যাব। সবাই এসে এখানে আমরা জড়ো হব, দরকার হলে রাস্তা ব্লকেজ করব। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে সরকার কি কোনো বাঁকা দৃষ্টিতে দেখছে কিনা, কিংবা কোনো অবহেলা আপনার এটা পরিলক্ষিত? অবহেলা তো নিশ্চয়ই করেছে, কারণ যারা হচ্ছে গিয়ে রাস্তা ব্লকেজ করে, দেখি সরকার তাদের দাবিগুলো দ্রুত মেনে নেয়, কিন্তু আমরা যে ভদ্রভাবে বসে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম, আমাদেরকে সরকার আসলে পাত্তা দিল না। তো মনে হয় আমাদেরও কঠোর কর্মসূচি থেকে যাওয়া উচিত। আপনার নামটা এবং আমার নাম সঙ্গীতা সরকার, আমি উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, ঝালকাঠি সদর। আমরা এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল কার্যক্রমগুলো চালু রেখেছি। আমরা কর্মবিরতি দিয়ে সবাই ঢাকা চলে আসব এবং যারা আমাদের সেবাগ্রহীতা আছেন, যারা আমাদের দ্বারা উপকার প্রাপ্ত হন, উপকার ভোগী, ওনারা পর্যন্ত আসার জন্য সম্মতি প্রদান করেছেন। কারণ ওনারা চান আমরা থাকি, সরকারি স্থায়ী দপ্তর হিসেবে আমরা থাকি, ওনারা সারা জীবন আমাদের দিয়ে সেবা পাক, ওনারা এটা চাচ্ছেন, ওনারা আমাদের সাথে আসার জন্য সম্মতি প্রকাশ করেছেন।